এখান থেকে গত 4 দিন আগে এলাকার মুরব্বীরা আমাকে জানাইছে যে এই রাস্তাটা অনেক সমস্যা, অনেক সময় প্রায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে এই গর্তের কারণে, অনুপযোগী গাড়ি চলাচলের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের টিকিকাটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ সবাই আমার কাছে এটা জানাইছে। তো আমি সেই দিক থেকে চিন্তা করে গতকালকের এখানে আসছি দেখার জন্য। দেখলাম আমার সামনে একটি গাড়ি উল্টে যাওয়ার পথে, আমি নিজেও আতঙ্কিত হয়ে গেছি। তো ভাই, সেই জন্য আসলে আমাদের প্রত্যেকটা মানুষের তো যার যার অবস্থান থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করা দরকার। সেই লক্ষ্যে আমি আমার নিজ উদ্যোগে এই কাজটু করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের টিকিকাটা ইউনিয়নে আমি চেষ্টা করব যে মানুষের রাস্তার চলাচলের যে সমস্যাগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজগুলো সুন্দর করে করা যায় কিনা। তো আমার টিকিকাটা ইউনিয়ন পরিষদ থেকে টিকিকাটা মাদ্রাসা পর্যন্ত এই রাস্তাটি একটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেহাল অবস্থা। এখানে অনেক গর্ত রয়েছে, মানুষের যান চলাচলে খুব কষ্ট হচ্ছে, মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতা এখানে তিনি তার নিজ অর্থায়নে এগুলো বালু, রাবিশ, ইট সহ বিভিন্ন মালামাল দিয়ে এই রাস্তাটি সংস্কার করছে। চলাচল করতে ভালো হইবে, আমার সুবিধা হয়েছে না, তো চাক্কা বাজি দিতে বড় গাড়ি বাজি যায়, আমার কারণে সুবিধা হইতে আছে। এই যাওয়ানোর সময় অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়ে যায়। আমরা কাছে শাপলাজার সহ পাথরকাটাও এই রাস্তা থেকে বিভিন্ন গাড়ি যানবাহন চলাচল করে, যেগুলো রাস্তা ভাঙ্গার ফলে আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ি, বিভিন্ন ধরনের সমস্যা হয়, দুর্ঘটনা।